বসন্ত যেন শুরু হয়েছে, আর প্রত্যেকটা মানুষের জীবনে চলছে প্রত্যেক দিনই নিত্য নতুন আয়োজনের যেন শেষই হচ্ছে না। বসন্তকে ঘিরে মানুষ যে কতটা এক্সাইটেড থাকতে পারে তা অবশ্য এই অনুষ্ঠানগুলো না দেখলে বুঝতে পারতাম না। বসন্ত শুরু থেকে আমি বেশ কয়েক জায়গায় পিঠা মেলা বা পিঠা উৎসব বা বসন্ত উৎসবে গিয়েছি, তার ভিতরে এটা ছিল অন্যতম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুরু করছি আমার আজকের ব্লগ। আর আজকের ব্লগটা আমি সাজিয়েছি একটা অন্যরকম পিঠা উৎসব দিয়ে। এটা একটা স্কুলের পিঠা উৎসব, আর স্কুলটা আমার এলাকার পাশের এলাকাতে ছিল, যে কারণে আমরা চলে গেলাম বিকেলবেলা ঘুরতে ঘুরতে। আমার সাথে আমার একটা আদরের ননদও ছিল। তো কি আর করার, এই যে আমার মেয়ে পিঠা উৎসবে এসে কেক খাচ্ছে, তার এই কেকটা এত পছন্দ যে সে লোভ সামলাতে পারেনি। আর বাচ্চারা কি আর করবে, যেখানেই যাবে বায়না তো তাদের থাকবেই। আর প্রত্যেকটা বাচ্চারই কিন্তু নেগেটিভ বায়না থাকে, মানে যেখানে যেটার জন্য যাচ্ছে সেটা বাদে তার সব কিছুই ভালো লাগে। তো এখানে বেশ কিছু স্টল ছিল, বিভিন্ন রকমের পিঠা, ফাস্টফুড আইটেম, তারপরে হচ্ছে ফুচকা, চা। এই দোকানটা আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং লেগেছে, কারণ হচ্ছে এর বিভিন্ন রকমের যে শর্ট প্রবাদ বাক্যগুলো ছিল এগুলো দেখে। যেমন পাশের দোকানে যাবেন না, আমার কাছে খুবই ভালো লেগেছে যে ওদের কনসেপ্টটা। আর এখানে সব অল্প বয়সী ছেলেমেয়েরা এটা করেছিল, যে কারণে মানে আরও বেশি ইন্টারেস্টিং লাগছিল। এরপরে এখানে একটা স্টল ছিল নেমন্তন্ন। এখানের ফুচকাটা যা অসাধারণ ছিল, আমি প্রথমে ভেবেছি যেহেতু 2 দিনের শর্ট টাইমে একটা প্রোগ্রাম, তো তেমন মজা করে ফুচকা বাহিরে আমরা যতটা মজা করে খাই ওরকমের হবে না, নর্মাল একটা রেগুলার ফুচকার মতনই হবে। তো তারপরও আমি নিলাম, নিয়ে খেয়ে দেখলাম অসাধারণ। যদিও দামের থেকে কোয়ান্টিটি একটু কম ছিল, তারপরও আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এটা ছিল, এই দোকানটাতে সবই প্রায় ফাস্টফুড আইটেমই ছিল, অন্য কোনো আইটেম ছিল না, পেস্ট্রি কেক, কাপ কেক এগুলো। আর এটা ছিল তেঁতুলের চা। তেঁতুলের চাটা খুবই ভালো ছিল, যদিও আমি খাইনি, আমার ননদ টেস্ট করেছিল, ও বলল যে অনেক ভালো। এখানে বিভিন্ন রকমের স্টল ছিল আর বিভিন্ন রকমের খাবার ছিল। আমরা মোটামুটি 2-1টা আইটেম ট্রাই করেছি। এত ভিড়ের ভিতরে আমি ভিডিও করতে পারছিলাম না, যেহেতু ছোট্ট একটা স্পেসের ভিতরে মিনিমাম 15টা স্টলের মতন ছিল। আর পিঠাগুলো যে কয়টা আইটেম ট্রাই করেছিলাম বেশ ভালোই ছিল, অতটা বেশি খারাপ ছিল না, যেহেতু এগুলো ম্যাক্সিমামই সব হাউসওয়াইফরাই তৈরি করেছে, যেমন এই স্কুলের গার্ডিয়ানরা মিলে তৈরি করেছে, বা কেউ কেউ খবর পেয়ে স্টল নিয়েছে। দেখতেই তো পাচ্ছেন স্কুলের স্পেসটা কত ছোট। তারপরে ওখান থেকে চলে গেলাম নার্সারিতে, কারণ কিছুদিন যাবৎ আমার গাছ কেনার খুব ক্রেভিংস হচ্ছে, মানে গাছ কেনার প্রতি একটা নেশা বেড়ে গেছে। তো কি আর করার, সেটাও প্রাধান্য দেওয়া লাগবে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে গাছ সিলেক্ট করে ফেললাম, এরপরে বাসায় ফেরার পালা। এই গাছটা আমার খুব বেশি পছন্দ হয়েছে, এটা নিব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। কেমন লাগলো আমার ব্লগটা জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।